হয়েছে এই লক্ষ্য উদ্দেশ্য করে। নবুয়তের লক্ষ্য উদ্দেশ্য নবুয়তের 13 বছরের তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আচ্ছা, তো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম আয়াত নাযিল করেছেন 13 নম্বর আয়াত, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলতেছেন তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধিবিধান নির্দিষ্ট করে দিয়েছেন, যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন। আর এখন যা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি ওহীর সাহায্য পাঠিয়েছি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে আলাইহিস সালাম, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং এতে মতানৈক্য করে ছিন্ন ভিন্ন হয়ে যেও না। একটু ব্যাখ্যায় আসি। কাফের মুশরিক দলের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আগমন করেছেন, এটা তার নিজস্ব বানোয়াট কোনো নতুন দ্বীন নয়। আল্লাহ তাআলা জানাচ্ছেন, হে কাফের মুশরিকরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যে দ্বীন নিয়ে এসেছে, যে ধর্ম নিয়ে এসেছে, যে দাওয়াত দিচ্ছে, এটা তার নিজের বানোয়াট কথা নয়। এখন তো সারা পৃথিবী মানব রচিত মতবাদের উপর বিশ্বাসী। একেবারে সকল আইন, শাসন ব্যবস্থা, সবকিছু মানুষের শাসন ব্যবস্থা চলতেছে, মানুষের মানব রচিত প্রচেষ্টায় আমরা পরিচালিত হচ্ছি। আল্লাহু আকবার। তো নবী রাসূলগণ দ্বীন নিয়ে আগমন করেছিলেন, তাও তাদের নিজস্ব কোনো রচিত দ্বীন ছিল না। সকল নবী রাসূলকে প্রেরণ করেছেন, কোন নবী রাসূল তার নিজস্ব মতামত পেশ করেন। এক আল্লাহ দপ্তর থেকেই সকল নবী রাসূলের কাছে আপনার বার্তা এসেছে। ভিন্ন ভিন্ন কোনো দাপ্তরিক থেকে এসেনি, একটা দাপ্তরিক থেকে, সেটা আল্লাহ তাআলার দাপ্তরিক থেকে। সেখান থেকেই তাদের কর্মবন্টন পদ্ধতি ব্যবস্থাপনা পরিচালিত হয়েছে, সেটি আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছে। ঠিক তেমনিভাবেই তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শুরু থেকে আল্লাহর সালাম থেকে এই শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলের কাছে একই দাওয়াত ছিল, একই লক্ষ্য উদ্দেশ্য ছিল, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই। তো এই আয়াতে পাঁচজন নবী রাসূলের কথা উল্লেখ করেছে। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছে, আদম আলাইহিস সালামের কথা উল্লেখ নাই কেন? অর্থাৎ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মহামানব এবং তিনি নবী, সর্বপ্রথম নবী, তিনি প্রথম এই পৃথিবীতে আগমনকারী। তাহলে দেখা যায় যে ওই সময়টা শিরকের ভিতরে মানুষ ছিল না। মানুষ এক আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে শিরকের ভিতরে নিমজ্জিত ছিল না, কিন্তু তারা ক্ষমতার দ্বন্দ্ব ছিল, লোভ ছিল, লালসা ছিল, হিংসাত্মক মনোভাব তাদের ছিল, এই বিষয়গুলো তাদের ছিল। আচ্ছা, তো এই জন্য আল্লাহ সালামের কথা হয়তো বলেনি। তো নূহ আলাইহিস সালামের সময় শিরকের ভিতরে মানুষ নিমজ্জিত হতেছে। নূহ আলাইহিস সালামের কথা এই জন্য সর্বপ্রথম বলা হয়েছে এই আয়াতের ভিতরে। মহাপ্লাবনের পর পরবর্তী মানব জাতির জন্য তিনি ছিলেন সর্বপ্রথম নবী। তারপর ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে, আর তিনি হলেন সর্বশেষ নবী। তাহলে এটা বিশেষ বিষয় যে প্রথমে বলা হচ্ছে নূহ আলাইহিস সালামের কথা, তারপরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে হচ্ছে নবী নূহ আলাইহিস সালামের সময় শিরকের ভিতরে নিমজ্জিত ছিল সর্বপ্রথম, এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো একেবারে সয়লাভ, শিরকের এখন সয়লাভ। এজন্য এই দুজনের কথা প্রথমে বলছেন, তারপরে হযরত ইব্রাহিম সালামের কথা বলছেন, ঈসা আলাইহিস সালামের কথা বলছেন, মুসা আলাইহিস সালামের কথা বলছেন। আচ্ছা, তো এই পাঁচজন দৃষ্টান্ত হিসেবে দিয়েছেন বিশেষ বিশেষ, কিন্তু অসংখ্য নবী রাসূলের সময় যুগের কালের আবর্তনে এক একজন নবী রাসূল আল্লাহ তাআলা জাতির মধ্য থেকে প্রেরণ করেছেন। বিশেষ বিশেষ পাঁচজন নবীর কথা এই আয়াতে উল্লেখ করেছে। যেমন অন্যত্র বলছে, ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। আর যখন আমি নবীদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে এবং নূহ, ইব্রাহিম, মূসা ও মারইয়াম তথা ঈসার কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিয়েছেন? এই যে এক আল্লাহ তাআলার ইবাদত করবে, আর কারো মুখাপেক্ষী হবে না,
এবং শরিয়া আইন প্রণেতা হবে একমাত্র আল্লাহ তাআলা, কোনো মানব রচিত নয়। তাহলে সর্বপ্রথম শব্দ হলো শারআ, শরঈ থেকে শরিয়াত অর্থ আইন, শরিয়াত থেকে শারআ। তাহলে আইনদাতা বা আইন প্রণেতা কে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো নির্দেশ হতে পারে না, এটা আমাদের সদা সর্বদা মানতে হবে। আলাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমই চলবে, তাহলে মানব রচিত কোনো হুকুম চলবে না। তাহলে আমরা যে ব্রিটিশ এই আইন সেই কোন আমলে রচিত হয়েছে এখনো মানতেছি, এখনো আমাদের সেই ব্রিটিশ রচিত আইন বাংলাদেশের সংসদে রয়ে গেছে, আমরা সে পরিচালিত কি নাই মানি আমরা। আপনি বলবেন যে বাংলাদেশের আইন মানি না, তাহলে দেখবেন যে আমরা কি আপনি বাংলাদেশের আইন মানবেন না, আপনি বাংলাদেশে থাকবেন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি দিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে বাস একেবারে বেড়ে দেবে, তাহলে সুযোগ নাই। মূলত টার্গেট করতে হবে আপনার গোড়া দিয়ে, আপনি হুট করে কথা বললে হবে না, আপনাকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে যে হুজুর আসলে চিন্তায় গেল, সমস্যাটা কি হুজুর? ভালোই তো আছি, নামাজ তো পড়ি, আমরা তো ঠিকই ভালোভাবে রিজিক বন্টন হচ্ছে, খাওয়া দাওয়া করি, আমাদেরও তো যে সরকার আয় আমাদের সবকিছু মোটামুটি মেনটেন করে, তাহলে কেন এত সমস্যা? সমস্যা বুঝতে হবে, গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আল্লাহ যেহেতু মানুষের সৃষ্টিকর্তা, সুতরাং তিনি বেশি ভালো জানেন মানুষের লাভ কোন জায়গায়, ক্ষতি কোন জায়গায়, নাকি? তিনি মানুষকে যেহেতু সৃষ্টি করেছেন, তাহলে মানুষের লাভ কোন জায়গায়, ক্ষতি কোন জায়গায়, এরা কি ওই আপনার আব্রাহাম লিঙ্কন যাবে না নেপোলিয়ন যাবে? এই যে যারা এই আপনার মানব রচিত বিষয়গুলোকে রচিত করেছে, আপনার যত ধর্মের রয়েছে বা যত রাষ্ট্র রয়েছে, যত পৃথিবীতে যত সংসদ ভবন রয়েছে মানব রচিত, তাহলে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন যে মানুষের কোন জায়গায় লাভ রয়েছে, কোন জায়গায় ক্ষতি রয়েছে। মানুষ কোনোভাবেই জানতে পারে না যে মানুষের কোন জায়গায় লাভ বা ক্ষতি, কারণ তার খুব সামান্য জীবন, খুব স্বল্প সময় জীবন, সেই স্বল্প সময়ের জীবনে তিনি নিজেকে মেনটেন করবে না সকল গোটা জাতিকে, গোটা মানুষকে চিনিয়ে চিন্তা করবে কোন জায়গায় লাভ কোন জায়গায় ক্ষতি তিনি লাভ হয়েছে, এটা তার পক্ষে সম্ভব নয়। তো তার সাধ্য থাকবেই, সে যদি রচিত করে, যে রচিত করবে, এই 5 বছর 7 বছর 10 বছর পর পর আমাদের ষোড়শ সংসদীয় আইন মনে হয় এখন চলতেছে, ষোড়শ সংসদীয় আইন, তো এইভাবে কিন্তু আপনার পরিবর্তিত হচ্ছে। এক সরকার যাচ্ছে, নতুন সরকার আছে, নতুন গভর্নমেন্ট আছে, তিনি আবার নতুন করে কিছু সংশোধিত করতেছে, আবার নতুন করে কিছু বাজেট করে আবার সেটাকে আইন প্রণয়ন করে আমাদের উপরে চালিয়ে দিচ্ছে। আমরা মানতেছি, বাধ্য আমরা। আপনার এরকম সংশোধিত হচ্ছে, আরো হবে, কত বছর হবে জানি না, কিন্তু আপনি আমি কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন মানতে পারি না, সেটা আপনার মুসলমান। আমরা চিল্লাই বলতে পারি না যে কোরআনের আইনটা আরো সংসদে 93% বাংলাদেশে মুসলিম, আমরা মুসলমান। আমরা চাই ইসলামিক কান্ট্রি হোক, মুসলিম সংখ্যা গরিষ্ঠ আমরা, কিন্তু আমরা সারা পৃথিবীতে ইসলামিক কান্ট্রি হিসেবে পরিচিতি দিতে পারতেছি না, কারণ আমরা মানব রচিত মতবাদের উপর বিশ্বাসী। রচিত আইন, তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, তিনি ভালো জানেন কোন জায়গায় মানুষের লাভ ক্ষতি। অতএব মানুষ যদি সেটি রচনা করতে যায়, মানুষের মানব রচিত এই আইন, তাহলে সে নিরপেক্ষ থাকতে পারে না, কেন সে মানুষ, সে ইনসাফ করতে পারে না। একমাত্র ইনসাফ ভিত্তিক এটা হচ্ছে কোরআন, এই কোরআনিক আইন আপনাকে ইনসাফ ভিত্তিক দেবে। মানুষ যেহেতু সৃষ্ট, আল্লাহ তাআলা সৃষ্ট, তাদের জন্য আইন কানুন নিয়ম পদ্ধতি এটা তিনি কিভাবে রচনা করবেন, তার স্বার্থ থাকবেই, তার কোন জায়গায় কল্যাণ আছে, কোনটা তার পক্ষে যাবে, কোনটা তার বিপক্ষে যাবে, কোন ট্রাইব্যুনাল তার পক্ষে থাকবে, কোনটা তার বিপক্ষে থাকবে, সেটা কি সে সুন্দরভাবে সাজাইতে চেষ্টা করবে। এটা আমাদের সদা সর্বদা রাখা উচিত। প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত যে আমাদের মানুষের জন্য রচিত আইন হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ রচিত আইন, কোনো মানুষের রচিত আইন হতে পারে না। আর একমাত্র মানুষ মুসলমান সব, শুধুমাত্র এই কোরআন আপনার মানুষের মুসলমানই না, এই কোরআন হচ্ছে সকলের জন্য জীবন ব্যবস্থা, প্রত্যেকটা মানুষের জন্য জীবন ব্যবস্থা। আপনি চিন্তা করতে পারেন, শুধুমাত্র মুসলমানের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য এটা কল্যাণ রয়েছে। কোরআনের আইন যদি চালু হয় যে কোনো রাষ্ট্রে, যে কোনো সংসদে, তাহলে শুধু মুসলমানই, ইমানদার ব্যক্তি ভালো থাকবে না, সব শ্রেণীর মানুষ ভালো থাকবে, সব শ্রেণীর মানুষ ভালো থাকবে, সব
আপনার ধর্মের মানুষ ভালো থাকবে। সব ছেলে বলতে পারে চোর কোনটা বুঝে নিতে পারে। আচ্ছা, যেমন কোরআন বলতেছে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যখন কোন দেশের জনগণ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহর আইন ধারা সমাজ পরিচালনা করে, তখন আল্লাহ পাক সেই সমাজের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? তাহলে আমরা খালি দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা দোয়া করি, কিন্তু গোনায় হচ্ছে সব আবর্জনা। আমাদের রহমত আল্লাহ তাআলা মানে বন্ধ করে দিয়েছে, আসমান জমিন একেবারে আটকে দিয়েছে। কারণ আমাদের কর্মের জন্য, আমরা যে কর্ম করেছি সেই জন্য আল্লাহ তাআলার রহমত একেবারে নাই। মানুষের ভিতরে সেই ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন নাই। সাধারণত এই ঋতু যে আগে যে রস, যে খেজুরের রস, এই তালের রস, কত মানুষের ভিতরে কত ভালোবাসার বন্ধন, এগুলো কোথায়? এই যে ঋতুর যে পরিবর্তন কোথায় চলে গেল? 6টি ঋতু আমাদের বর্তমান আছে না? আছে নাই? 6টি ঋতু হারিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে পরিবর্তনগুলো আপনার আমার হাতের কামাই। সুতরাং সুতরাং বাংলাদেশ আজকে হারিয়ে যাচ্ছে। সে মানুষের ভিতরে যে বন্ধন কোথায়? নাই, হারিয়ে গেছে। আগে শুনেছি, গল্প শুনেছি, দেখা যায় যে এই ভালো কোনো খাবার হলে, ভালো মাছ হলে, গোশ হলে, পিঠা হলে প্রতিবেশীকে দেওয়া হতো। কারণ বেশি অতিরিক্ত হয়েছে, প্রতিবেশীর বাসায় পাঠানো হতো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে, সকলকে নিয়ে খাওয়া হতো। হ্যাঁ, এই যে একটা ভালোবাসার বন্ধন, আর এখন ফ্রিজে রাখি, অতিরিক্ত জিনিসটা আজ ফ্রিজে রাখি। তাহলে এই ফ্রিজটা আপনার এই ভালোবাসার বন্ধনকে ফেটে দিয়েছে, ভালোবাসার বন্ধনকে দূরে নিক্ষেপ করে দিয়েছে। কি বলবো আপনাকে? আপনার ফ্রিজটা যদি ঘরে না থাকতো, তাহলে আপনি এই অতিরিক্ত খাবার রাখতেন না, অতিরিক্ত সবজি আপনি রাখতেন না, রোজ যে খাবার, অতিরিক্ত খাবারগুলো এখন আমি ফ্রিজে রাখি, কালকে খাইতে পারবো। কিন্তু আপনি ফ্রিজটা না থাকতো, তাহলে যে আমার প্রতিবেশীকে দিয়ে, তো ওই প্রতিবেশীকে আপনি দেওয়ার কারণে আরেকদিন সে চিন্তা করবে আমার খাবার অতিরিক্ত হয়েছে, আমি তার আজকে এই গুলিটা দিয়ে আসি, ছোট বাচ্চাদের গুলিটা দিয়ে আসি। হারিয়ে গেছে, ভালোবাসা হারিয়ে গেছে, আপনার আমার হাতের কামাই। শুধুমাত্র ঋতুর কথাই বললাম। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যখন কোন দেশের জনগণ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহর আইন ধারা সমাজ পরিচালনা করে, কয়টা বলছে? ঈমান এবং তাকওয়া। তার মানে হচ্ছে আমরা এখনো ঈমানদার হতে পারিনি, আমরা তাকওয়াবান হইতে পারিনি। কারণ আমরা যদি তাকওয়াবান এবং ঈমানদার হইতাম, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বাস মানসুস শিক্ষাধারা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাঠে জানিয়ে পড়তাম। আমরা সেই ঈমানদার, সেই মুখটাকে তাকওয়াবান হইতে পারিনি। আল্লাহ তাআলা দুইটা বলছে যে আমানু, ঈমানদারগণ ওয়াত্তাকাউ, এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহর আইন দ্বারা সমাজ পরিচালনা করে, তখন আল্লাহ পাক সেই সমাজের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রহমতের দরজা খুলবে কখন? যখন জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। এই জন্য হুজুরা যেন ঐক্যবদ্ধ না হতে পারে, এই জন্য উঠতে পড়ে গেছে এক এক দল, এক এক শ্রেণী খাইছে। আলেমরা তো ঐক্যবদ্ধ হইতেছে। আলেমরা ঐক্যবদ্ধ হইলে তো বাতেল দানব শক্তি এই বাংলাদেশ থেকে এমন ভাবে বিতাড়িত হবে, পৃথিবীতে আইন থেকে এমন ভাবে বিতাড়িত হবে, আর তারা আসতে পারবে না। এটা সাথে হয়ে গেছে। এই জন্য হুজুরা যেন ঐক্যবদ্ধ না হয়। যত প্রচার প্রচেষ্টা লাগে, ষড়যন্ত্র লাগে, কুমন্ত্র লাগে, কুমন্ত্র লাগে, তারা করতেছে। আহা, আফসোস, কোরআনের আইন যদি চালু আসে, হুজুরা ভালো থাকবে না, সব ছেলের মানুষ ভালো থাকবে, সব ধর্মের মানুষ ভালো থাকবে। আল্লাহু আকবার। বলতেছেন আল্লাহ তাআলা আইন যখন জমিনে বাস্তবায়ন হবে, আল্লাহর আইন, তখন আল্লাহ তাআলার রহমতের দরজা সকল দিক থেকে খুলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করুন, সকল নবীর দিন কিন্তু একটাই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকল নবী রাসূল এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন এবং সকল কি বলছেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করো। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের কাজ দিয়েছেন। বলতেছেন কোরআনে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, যে চোর এবং সুন্নি, মহিলাদের সুন্নি বলা হয়, চোর যদি পুরুষ হয় অথবা চোর যদি নারী হয়, তাহলে কি করো? ফাকাতু কেটে দাও আইদিয়াহুমা, উভয় হাত, তাদের উভয় হাত, চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের হাত কেটে দাও। তাহলে এই জন্য এই কোরআনিক শাসন ব্যবস্থা চালু হয়ে গেলে তখন কোরআন কেটে দেবে।
তাহলে কোনোভাবে কোরআনের আইন মানা যাবে না। মৌলবীবাদীদের জন্য কি আমরা দেশ স্বাধীন করছি? হুজুর পর্যন্ত কি দেশ স্বাধীন করছি? দেখুন তার জায়গা থেকে বলতেছে, তাহলে আপনার আমাকে বুঝতে হবে তাগুত শক্তিরা কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছে, তাই জন্য শত চেষ্টা চালাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা যারা সাধারণ ব্যক্তিবর্গ মুসলমানরা আছি, তারাও সেই তাগুতের পিছনে হাঁটতেছি আর হাঁটবো যতক্ষণ পর্যন্ত কোরআনের বুঝ আপনার ভিতরে না আসবে। আল্লাহ তাআলার রহমতের আশা কোনোদিন আপনি করতে পারেন না। আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, খালি মরদুলে কান্দুন রব্বানা করেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা সকলে একটু ব্যস্ত আছি, যেহেতু আজকে দুই জায়গায় আগ্রহের মাগফিরাতের জন্য দোয়া রয়েছে, একটা জানাজা রয়েছে হাই স্কুল মাঠে। আল্লাহ তাআলা আমাদের এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার মতো তৌফিক দান করুন। যে দোয়া করছেন প্রিয় বন্ধু, সকলকে আহ্বান করতেছি, সকলকে যে সংগঠন যে মতানৈক্যের উপর আছে সকলে ফিরে আসুন। আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আপনি এক হয়ে যাবেন। আপনি একজন মুসলমান, আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি একজন মুসলমান। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, আল্লাহ কোরআনের আইন সম্পূর্ণ চালু হবে, সেই লক্ষ্যে গিয়ে আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।